আহ, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে নেপাল, নেপাল থেকে এই ঝড় এখন আছে ইন্ডিয়াতে। দীর্ঘদিনের শাসন, জুলুম, নির্যাতন সইতে সইতে শ্রীলঙ্কার তরুণ প্রজন্ম বিপ্লব ঘটালেন, রিজিম চেঞ্জ করলেন। তারপর সেই ঢেউ বঙ্গোপসাগর হয়ে এসে লাগলো বাংলাদেশের কূলে। আর সেই ঢেউয়ে বাংলাদেশও পরিবর্তন। তারপরে সেই বাংলাদেশের ঢেউ গিয়ে লাগলো কোথায়? আপনার হিমালয় পর্বতে, মানে নেপালে। নেপালেও এই সত্যের জয়। এখন নেপালের হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে এই আন্দোলন এখন আছে আপনার আহ, ভারতে। ভারতের যে তেলাপোকা পার্টি, তারা দীর্ঘদিন মোদির সাম্প্রদায়িক রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি এবং ধর্মের অপব্যাখ্যা, হিন্দু ধর্মের অপব্যাখ্যা, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই জাতীয় ধর্মের মানুষের উপর নির্যাতন, দমন পীড়ন চালানো, সব মিলিয়ে টোটাল ইন্ডিয়াটাকে একটা নরক বা জাহান্নাম বানিয়ে তুলেছিলেন জনাব মোদী সাহেব। আর এই মোদী সাহেবের বিরুদ্ধে ভারতের তরুণ প্রজন্ম বা জেনজিরা মাঠে নেমেছেন। প্রথমে বলি, এই জেনজিদের আন্দোলনের সাথে আমি একমত এবং সংহতি প্রকাশ করছি। তাদের বিজয় হবে ইনশাল্লাহ। এখন ঘুরে আসি বাংলাদেশে। বাংলাদেশের এই জেনজিদের আন্দোলনের ফলে আবু সায়েদ, মুগ্ধ, ওয়াসিম, অসংখ্য ১২-১৪০০ মানুষের উপর, মানে মানুষের জীবনের বিনিময়ে আমাদের এই রিজিম চেঞ্জ, নির্বাচন হলো, সরকার গঠন হলো। সেখানে আমরা একটা গণভোট দিয়েছিলাম, গণ রায় দিয়েছিলাম। এই গণ রায় জয়যুক্ত হলো। সেখানে সংস্কারের কথা বলা ছিল। তা আশা করি বাংলাদেশ সরকার এই সংস্কারে হাত দিবেন, এটা নিয়ে কোনো তাল বাহানা করবেন না। এখানে আমি ভোট দিয়েছি, হ্যাঁ ভোট দিয়েছি, দেশের মানুষের কাছে হ্যাঁ ভোট চেয়েছি সংস্কার প্রত্যাশায়। যদি আমাদের সংস্কারই না হলো, তাহলে এতগুলো মানুষের জীবন আমরা কেন দিলাম? কেন দিলাম? আর যদি এই সংস্কারটা সরকার করতে দেরি করেন বা তালবাহানা করেন, তাহলে বুঝতে হবে এখানে সাইজ ছাপা আগুন থেকে যাবে। মানে যে আগুন নিভবে না, যে কোনো সময় এই আগুন আবার আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হবে। তো আশা করি এই বাংলাদেশ গভর্নমেন্ট, জনাব তারেক রহমান, ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে। আর উনি বেগম জিয়ার পুত্র, উনি কোনো ভুল করবেন না। উনি আমাদের এই তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে তরুণ প্রজন্ম যে গণভোটে রায় দিয়েছেন, তরুণ প্রজন্ম না, শুধু বাংলাদেশের মানুষ যে রায় দিয়েছেন, তিনি সেই রায় বাস্তবায়ন করবেন। আর এই রায় বাস্তবায়ন না করে দেশকে আবার আরেকটা ঝুঁকির মুখে ফেলতে দিবেন বলে আমি বিশ্বাস করি না। তো যাই হোক, সারা বিশ্বের মানুষের কাছে দোয়া প্রার্থনা করতেছি ভারতের যেন আমাদের মতো এত প্রাণহানির বিনিময়ে ভারতের আন্দোলন সফল হতে না হয়। তারা যেন আমাদের চেয়ে মানে মানে জীবন কম হোক, রক্ত কম ক্ষয় হোক। আহ, আমি তরুণ প্রজন্ম, এটা বাংলাদেশের হোক, ভারতের হোক, যেখানে হোক, তারা মানুষ, আমরাও মানুষ, সবাই আমরা মানুষ। আহ, সবাই আমরা মানুষ। আশা করি এটা খুব দ্রুতই ভারতের সমাধান হবে। আর বাংলাদেশও এই যদি আপনার গণরায়, যে গণভোটের যে গণরায় সংবিধান সংস্কারের, এটা যদি আপনার বাস্তবায়ন না হয়, তাহলে বুঝে নেবেন যে আন্দোলন শেষ হয়নি। আন্দোলন শেষ হয়নি, শুধু আন্দোলন মানে থেমে আছে আপনার এই
গণভোট বাস্তবায়নের অপেক্ষায়। ধন্যবাদ।